আজকে রান্না বসানোর আগে হঠাৎ মনে হলো যে ভাত খেতে একদম ইচ্ছে করছে না। তো একটুখানি রুটি বানালে ভালো হয়। কর্তামশাইকে জিজ্ঞেস করলাম যে দুপুরবেলা রুটি বানালে কি খাবে। সে বললো হ্যাঁ অবশ্যই খাবো, যেটা ইচ্ছে বানাও, তবে রাত্রিবেলায় কিন্তু ভাত লাগবে। আমি বললাম ঠিক আছে, রাত্রিবেলা ভাত বানিয়ে দেবো। তো এই যে প্রথমেই আমি একটুখানি মিষ্টির ব্যবস্থা করছি, মানে রুটি পরোটার সঙ্গে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তাই একটুখানি বানিয়ে নিলাম বোঁদে, বাড়িতেই বানিয়েছি, দেখো একদম রসালো বোঁদে। আর তার সঙ্গে বানিয়ে নিলাম গরম গরম রুটি। তো আমি যখন রুটি বানাচ্ছিলাম পিকু এসে খুব ডাকাডাকি করছিল, এই দেখো। তো ওকে একটুখানি রুটি বারবার আমি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম, মানে ও তো একবার না 3-4 বার আসবে, তাই জন্য ওকে টুকরো টুকরো করে বারবার এই রুটিগুলো দিচ্ছিলাম। আর ও আসছে আর রুটিটা নিয়ে চলে যাচ্ছে। এখন আবার উনি একা আসে না, জানো তো, দুজনকে সঙ্গে করে নিয়ে আসে। তো যাই হোক, এই যে বানিয়ে নিয়েছিলাম ঝাল ঝাল করে মুড়ির চিকেন। এভাবে চিকেনটা বানালে কিন্তু রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর যখন মুখে স্বাদ থাকে না তখন এই মুড়ির চিকেনটা কিন্তু দারুণ লাগে, মানে মুখের স্বাদটা অবশ্যই এনে দেয়। আর সঙ্গে বানিয়ে নিয়েছিলাম, আগেই দেখালাম, ওর একদম রসালো বোঁদে। এই যে দোকানের মতো দেখো দেখতে হয়েছে, ঘরেই বানিয়েছি কিন্তু দোকানের মতো হয়েছে, একদম রসালো। আর তার সঙ্গে বানিয়েছিলাম অল্প করে আলু ভাজা, কাঁচা লঙ্কা চিড়ে। এই যে, তবে আমার ছেলের আজকে পছন্দ হয়নি আলু ভাজাটা, কারণ মুচমুচে হয়নি তাই। তো এই যে থালা সাজিয়ে নিয়েছি, দেখো থালায় আছে রুটি, চিকেন কষা, আলু ভাজা, বোঁদে, আর আছে একটুখানি বিটরুট রায়তা। তো রুটিটা দেখো একদম নরম হয়েছে তুলতুলে, কারণ আজকে আমি আটাটা সেদ্ধ করে বানিয়েছি। আর এভাবে আটা সেদ্ধ করে রুটি বানালে এত নরম হয় যে যাদের দাঁতের অসুবিধা আছে তারাও কিন্তু আরামসে খেয়ে নেবে, এতটাই নরম হয়। আবার সুস্বাদুও কিন্তু খুব হয়, মানে একদম স্পঞ্জি পাউরুটির মতন লাগে খেতে। তো এইভাবে কিন্তু তোমরা বানিয়ে দেখতে পারো, দুর্দান্ত লাগে। আমি মাঝে মধ্যে এভাবে বানাই। তো আজ দুপুরের মেনুতে আমার ছিল এটুকুই।